নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল নতুন ভ্লগ নিয়ে এসেছি, তো আপনারা প্রথম থেকে পুরো ভ্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ঘুম থেকে উঠতে না উঠতেই আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাতের থেকে গোটা রাত বৃষ্টি হয়েছে, ঝমঝম ঝমঝম এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। তো হবেই, শ্রাবণ মাসের অর্ধেক হয়ে গেল, এখনও ধানের গাছি আমাদের এপাশে কেউ গাড়তে পারে না কিংবা ধান লাগাতে পারে না। তো প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে দুপুরেও খুব বৃষ্টি হয়েছে, আজকে রাতেও খুব বৃষ্টি হয়েছে। এইভাবে যদি 2-3 দিন বৃষ্টি হয় তাহলে হয়তো চাষ লাগানো হবে, না হয় হবে না। তো দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ুক যাই পড়ুক, তো বাড়ির কাজগুলো প্রথমে সেরে নিচ্ছি। এই দেখুন, ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, আর বাকি কাজগুলো আমি সেরে নেব। ঝাঁটপাট দেওয়া হয়ে গেলে বাকি কাজগুলো সেরে নিয়ে, আবারও অনেক কাজ আছে। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ থাকে বৃহস্পতিবার দিনে। এই দেখুন, পুরো ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম। এখনও ঘরগুলো কমপ্লিট হয় না, কাজ অনেক বাকি আছে। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে। আর বেশি দূর যাব না, এখানে ঝাঁট দিয়ে দিচ্ছি। সিঁড়িগুলো রইল, ওগুলো আর দেওয়া হবে না, অনেক বেলা হয়ে গেছে। মেঘে মেঘে বেলা বোঝায় না, এজন্য অনেকটাই বেলা হয়ে গেছে। এ দেখুন, ঘরের জানালা দরজার কাজ এগুলো বসানো হয় না, কাজগুলো হয়ে গেছে, তো আনা আছে বাড়িতে, এখনও বসানো হয় না। আর দেখুন বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চাগুলো ছিল, সেগুলো এখন কতটা বড় হয়ে গেছে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইটুকু এগুলো এখন দেখুন এখন অনেকটাই বড় হয়ে গেছে। এদেরকে ছোটোবেলায় এইভাবে রাখা হতো, যাতে না ঠান্ডা লাগে কিংবা কোনো পোকামাকড়ে না এদেরকে অ্যাটাক করতে পারে। তো এইভাবে ঠেকার ভেতরে 2টি কাঠগুড়ি দিয়ে বাচ্চাগুলোকে দেওয়া হতো। তো এখন এরা অনেকটাই বড় হয়ে গেছে, এদেরকে আর ওইভাবে রাখতে হয় না। তো দেখুন বন্ধুরা, এই মুরগিগুলো প্রতিদিন, এখন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন এদেরকে ওর মা বাইরে নিয়ে যাচ্ছে ঘুরতে কিংবা পোকামাকড় খেতে। তো এদের এখন প্রতিদিন ভিজে যাচ্ছে, তো ভিজে গেলে এদের ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জন্য এদের বাইরে থেকে কোনো মেডিসিন এদেরকে খাওয়াই না আমি। তো দেখুন বন্ধুরা, এদেরকে আমি কি খাওয়াবো সেটাই দেখতে থাকুন। তো এদের বয়স হয়েছে এখন 1 মাস। তো 1 মাস হয়ে গেছে। মাঝে মধ্যে আমি এর আগেও একবার দিয়েছিলাম, আজকেও আর একবার দিয়ে দেবো, কারণ সারা দিন এরা ভিজতে থাকে, তো তাতে ঠান্ডা লেগে যেতে পারে। ছোট বাচ্চা, ঠান্ডা লেগে এমনকি রোগ ধরে মরেও যেতে পারে। তো এই জন্য দেখুন, এরা এখন অনেক বড় হয়ে গেছে। এই দেখুন, এরা এখন 3 মাস, আড়াই থেকে 3 মাস হতে যাচ্ছে। তো জলে ভিজে গেছে বলে একদম দেখুন এদের ডানা পালক জড়ো হয়ে গেছে। তো এদেরকে এখন খাওয়াবো। দেখুন বন্ধুরা, এগুলো তুলসী পাতা নিয়েছি, কয়েকটা বড় বড় তুলসী পাতা নিয়েছি। আর এই দেখুন, এই ছোট হামালদিস্তারে এই তুলসী পাতাগুলো এখন আমি বেটে নেব। ছোট বাচ্চাদেরকে যেমন তুলসী পাতার রস করে খাওয়ানো হয় মধু দিয়ে, তো আমি মধু দেব না। এই দেখুন, তুলসী পাতা কয়েকটা তুলে নিয়েছি, আর এগুলোকে এখন দেখুন এইভাবে আমি থেতো করে নিচ্ছি। এর আগে আমি 2 দিন খাইয়েছি, তো আজকেও আবারও খাইয়ে দেব, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এদের প্রতিদিন ওর মা এদেরকে ভেজাচ্ছে, চারদিকে ঘোরাচ্ছে। তো এই জন্য এদেরকে তো বড় হয়ে গেছে, এদেরকে তো আর ঢেকে রাখা যাবে না। ছোটোবেলায় ঢেকে রাখতাম, কিন্তু এখন তো আর ঢেকে রাখা যাবে না, খুলে দেওয়া হয়। তার জন্য এরা এখন প্রতিদিন ভিজতে থাকে বৃষ্টিতে, তাতে ঠান্ডা লেগে যাতে রোগ না আসে, এই জন্য দেখুন আমি থেতো করে নিচ্ছি তুলসী পাতা। আর এটাই আমি মাঝে মধ্যে এদেরকে খাওয়াই। তো আপনাদের বাড়িতেও যদি এইভাবে আপনারা যদি কেউ মুরগি রাখেন, তো আপনারাও
ছোট থেকে এদেরকে মাঝে মধ্যে এইভাবে তুলসী পাতা ছেঁচে রসটা যদি চামচে করে খাইয়ে দিতে পারেন, তাহলে আর মুরগির ঠান্ডা লাগার ফলে যে একটা টুনকি রোগ আসে সেই রোগটা আর হবে না। এ দেখুন থেতো করে নিয়েছি। এখন আমি এর সাথে একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার ফলে দেখুন আবার একটুকু এইভাবে মস্কুটে দিচ্ছি। এর ফলে সবুজ জলটা এখন আমি দেখুন এইভাবে বাটিতে আমি ঢেলে নেব। তো এটা খাওয়াতে হবে সকালবেলায়। সকালবেলায় না খাওয়ালে কাজ অতটা দেবে না। এই দেখুন সকালবেলায় আমি সব কাজ সেরে আগে মুরগিগুলোর জন্য যত্ন নিচ্ছি। দেখুন ওদেরকে এখনও খোলা হয়নি, ঢাকা দেওয়াই আছে। আর খুলে দিলেও ওরা ধরা দিয়ে দেয়, ডাকলেই ধরা দেয়, কারণ ওরা বাইরে কোথাও যায় না। আর খেতে দেওয়া হয় বলে ওরা প্রচণ্ড পোষ মেনে গেছে। এই দেখুন এখন এই যে চামচে করে নেব। ছোট থেকে বড় আমি সবাইকে দিয়ে দিই। তো ছোটো বাচ্চাগুলোকে খাইয়ে দিতে হয়, বড়দেরকে খাইয়ে দিতে হয় না। এই দেখুন ধরেছি। এই দেখুন খেতে চাইছে না, ছটপট করছে। তো একজন ধরে দিলে ভালো হয়। তো এই দেখুন ধরেছে, তো কিন্তু পাচ্ছে না ঠিক মতো। তো আমাকেই মনে হয় দেখছি ধরতে হবে। এইভাবে ধরলে ওরা খাবে কি করে। এ দেখুন মুখটা হাঁ করে পাচ্ছেই না ধরে দিতে। এ দেখুন এইভাবে হাঁ করে এক চামচ বড়দেরকে আর এক চামচ দিয়ে দিলাম। এ দেখুন খাওয়া হয়ে গেল। এখন এদেরকে ছেড়ে দেব। আর এরপরে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে এনে ওদেরকেও খাইয়ে দেব। আর যেগুলা এর থেকে খুবই বড় আছে তাদেরকে বাটিতে দিয়ে দিলে ওরা নিজেরাই খেয়ে নেবে, ওদেরকে খাওয়াতে হয় না। দেখুন বন্ধুরা ছোট বাচ্চাগুলো অনেকটাই চালাক হয়ে গেছে। এ দেখুন এদেরকে ধরে এনেছে। এদেরকেও চামচে এক চামচ করে দিলে সবটা যাবে না মুখে, অর্ধেকটা যাবে। তো এক একজনকে এইভাবে খাইয়ে আমি ছেড়ে দেব। সমস্ত বাচ্চাগুলোকে দেখুন এইভাবে ধরে খাইয়ে দেব। তো মাঝে মধ্যে এইভাবে যদি খাওয়ানো হয় তাহলে সমস্ত মুরগিগুলোই বেঁচে যাবে। তো ওদের খাওয়ানো হলো। এবারে আমাদের সকালের জলখাবারে খাওয়ার জন্য দেখুন আমি এখন কি বানাবো। তো তার জন্য দেখুন বেগুন গাছগুলোতে বেগুন ধরেছে নাকি দেখতে এসেছি। এই বেগুন গাছগুলো অনেক দিন, 1 বছর হয়ে গেছে প্রায়, তাও এখনও পর্যন্ত বেগুন ধরছে। এই জন্য বেগুন গাছগুলো তুলে ফেলতে পারছি না। আর এই বেগুন গাছগুলোই বেগুন ধরা শেষ হয়ে গেলেই আবারও বেগুন গাছ কিনে এনে লাগানো হবে শীতকালে। তো এখন তো বর্ষাকাল, তো জল হওয়ার পরে দেখুন বেগুন ধরেছে। এখান থেকে আমি একটা বেগুন দেখুন তুলে নিয়েছি। এই বেগুনের আজকে বেগনি বানাবো। আর কিছু পুঁই পাতা তুলে নেব, পুঁই পাতার বেগনি বানাবো। এই দেখুন পুঁই পাতা তুলে নিচ্ছি। তো আজকে নিরামিষ বৃহস্পতিবার, এজন্য বাজার থেকে আর চপ কিনে আনবে না, কারণ অন্যান্য দিন আনা হয় কিন্তু বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়, তো এই জন্যই চপ আনা হবে না। তো দেখুন বন্ধুরা বেগুন তুলে আর পুঁই পাতা তুলে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে বেসনও গুলে নিয়েছি। দেখুন তেল কড়াই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন বেগুন বেসনের উপর এপাশ ওপাশ করে ডুবিয়ে দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে দেখুন এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ আমি উল্টে নিচ্ছি। এ দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো পুঁই পাতাও একই রকমভাবে দেখুন এপিট ওপিট করে ডুবিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখুন এত সুন্দর বেগুনিগুলো ফুলছে, কোনটা পুঁই পাতা আর কোনটা বেগুনের বেগুনি চিনতেই পারা যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারাও পুঁই পাতা ও বেগুনি তুলে এভাবে সকালের জলখাবারে মুড়ির সাথে বেগুনি বানিয়ে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল। আর এই দেখুন এখন ফুল ফুটেছে গাছে। তো ফুলগুলো অনেক ফুটেছে, আজ বৃহস্পতিবার, এগুলো এখন তুলছি না আমি, চান টান সেরে তারপরে তুলে নেব পূজা করার জন্য। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবারও অন্যান্য কাজ আছে, দুপুরবেলায় রান্না আছে। তো আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না। দেখুন ফুল গাছগুলো, নানা রকম ফুল গাছ আছে। এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম বলে আমাকে পুজো পাশার দিনে বাইরে কোথাও ফুল তুলতে যেতে হয় না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে। আবার যদি বাইরে ফুল তুলতে যাই তাহলে আবারও অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। এজন্য বাড়িতে 2-4টা ফুল গাছ লাগিয়েছি। আপনারাও পারলে বাড়িতে 2-4টা ফুল গাছ লাগালে তো আপনাদেরকেও তাহলে আর বাইরে থেকে কোথাও ফুল আনতে যেতে হয় না। তো এখনও পর্যন্ত আমি বেল গাছ লাগাতে পারি না, বেল গাছ লাগাই কিন্তু হচ্ছে না। এটার জন্য আমাকে একটু বাইরে থেকে আনতেই হয়।
তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আর আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনারা কীরকম ব্লগ দেখতে চান, আমি সেই রকম ব্লগ দেওয়ারই চেষ্টা করব। ধন্যবাদ।